আজ আমার অফিসের প্রথম দিন আর নতুন বন্ধুদের সাথে দারুণ কাটলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করেছি, অফিসে যেতে হবে সেই কারণে। বিউলির ডাল করেছি আর আলু পোস্ত করেছি। এদিকে বরের শরীরটা ভালো নেই, তোমরা এর আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো, আর সেই কারণেই ওর জন্য এই যে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ও এত কিছু একা খাবে না, ওর বন্ধু একটা আসবে, ওরা দুজনে মিলে খাবে। আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর অফিসে যেতে আজকে একটু নার্ভাস ছিলাম, কারণ প্রথম দিন তো। আর দেখো, আমাদের আজকে ট্রেনিং হচ্ছিল, ট্রেনিংয়ের ফার্স্ট দিন, সেই কারণে আমাদেরকে এরকম খাতা দেওয়া হয়েছিল আর অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছিল। তো আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। আর এদিকে অনেকেই এসছে, তোমাদেরকে চলো একটু অফিসটা ঘুরিয়ে দেখাই। এই যে সবাই মন দিয়ে কিন্তু ক্লাস করছে, তো চলো ক্লাসটা কমপ্লিট করি। আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এনাদের দুজনের সাথে আমার নতুন পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে ওদের সাথে আলাপ হয়ে। আর এদিকে দেখো, বর বললো একটু মেডিসিন আনতে, তাই মেডিসিন শপে চলে গেলাম। বরের জ্বরটা এখন কমে গেছে, কিন্তু উইকনেসটা যাচ্ছে না। আর দেখো, মেডিসিন নিয়ে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আমার বাড়ি থেকে অফিসটা ওই 10-15 মিনিটের ডিস্টেন্স, সুবিধাই হয়েছে বলতে পারো। এবার কাজটা আমি কতটা মন দিয়ে করতে পারবো সেটা আমার পুরোটাই নিজের সিদ্ধান্ত, আর আমি কতটা দিন টিকে থাকতে পারবো সেটাও আমার সিদ্ধান্ত। বাড়িতে এসে খিদে পেয়ে গেছিলো, কারণ যাওয়ার সময় সেইভাবে কিছু খেয়ে যেতে পারিনি, তাই ঝটপট একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। বিউলির ডাল খেতে আমার বেশ ভালো লাগে, বিউলির ডাল দিয়ে আলু পোস্ত প্রথমবার খাচ্ছি, আর বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার পছন্দের মেনু এটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে একটু রেস্ট নিয়ে এই যে পড়াতে গেছিলাম। আর ওনাকে তো লিখতে দিয়েছি, কোনো দিন পড়া করতে বললে পড়া করে না, আর শুধু বলে কি করিনি তো কী হয়েছে এরকম বলে। আর দেখো, সব ভুল করেছে, একটা ঠিক করেছে আর বাকি সব ভুল। এদিকে তো সব কটাই ভুল করেছে বলতে পারো। তো কী আর করা যাবে, এনার নামে এনার পাপার কাছে আমি কমপ্লেন করে দিয়েছি। কিন্তু যাই বলো না কেন, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে দেখো, ওদের বাড়ি থেকে আমাকে টিফিন খেতে দিয়েছিল কাঁঠাল, তাও আবার খাজা খাজা আমার তো ভীষণ ভালো লাগে খাজা কয়ের কাঁঠাল খেতে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে বাজারে চলে আসলাম। আর এবার তো প্রায়ই হচ্ছে মানে সকালে করে অফিস থাকবে, তো বাজারঘাট সব রেডি করে রাখতে হবে। এদিকে বাজার থেকে এসে একটু জামা সেলাই করতে বসেছিলাম, তারপরে এই যে ফল কেটে নিচ্ছি। মানে কি বলবো, ফল অনেকটা জমে গেছে অ্যাকচুয়ালি। বরের শরীর খারাপ বলে অনেকেই ফল দিয়েছে, তো ওই কারণেই ওকে কেটে দেবো। কাটা মানে দুপুরে শুধু মনে হয় আম খেতে দিয়েছিলাম, কিন্তু আর কিছু দেওয়া হয়নি, তাই আপেলটা এখন কেটে দেবো আর আমটা কেটে দেবো। আর সেইভাবে তো ভালো কিছু রান্না করিনি, ওই ডাল আর আলু ভাজাই আছে, সেই কারণে একটু ফলটা দেবো, তাহলে খেয়ে যদি পেট ভরে। কারণ আমার বর আবার এইসব খেতে পারে না ঠিকঠাকভাবে। আর আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি, ফ্রিজও নেই, মাছ আনা না হলে কি রান্না করব বলো তো, সেই কারণেই কিন্তু এরকম অবস্থা। তো ওই জন্যই ফলটা কেটে দিচ্ছি, প্রথমে তো আপেলটা কাটছি। আর কি বলো তো, আমার না মানে এত খারাপ লাগছে, ভাবছি যে যাই হোক, যে অফিসেই কাজ করি না কেন, আজকে যদি আমার মা থাকতো, মাকে তো আমি একটু দেখাতে পারতাম যে আমি কাজ পেয়েছি বা অফিসে যাচ্ছি। কারণ সবারই স্বপ্ন থাকে, যে সব মা বাবারই স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়েরা অফিসে কাজ করবে, হচ্ছে নিজে ইনকাম করবে, নিজে পায়ে দাঁড়াবে। তো আমার মায়েরও প্রচণ্ড স্বপ্ন ছিল আমাদেরকে, মানে নিজে হাউসওয়াইফ ছিল, তো মানে আমাদের জন্যই চাকরি ছেড়ে দিয়েছিল। তো আমরা যাতে চাকরি পাই সেটা মায়ের স্বপ্ন ছিল। তো মাকে যে ওই আমি মানে এসব কিছুই দেখাতে পারলাম না, এটার জন্য আমার প্রচণ্ড মন খারাপ করছিল। কি করব বলো, আবার আমি যে এই মানে সকালে উঠে রান্না বান্না করে কাজ সামলিয়ে অফিসে যাচ্ছি, টিউশন পড়াতে যাব, মানে টিউশন পড়াতে যাচ্ছি, তারপরে আবার এসে কাজ পড়াশুনো সব কিছু যেন মনে হচ্ছে সব ঘেঁটে যাচ্ছে। আমার মা কখনো মানে এইভাবে আমাকে মানে বড় করেনি, আমাকে সব সময় পরীক্ষার সময়গুলোতে, সামনে যেহেতু আমার পরীক্ষা আছে, পরীক্ষার সময়গুলো প্রচণ্ড প্যাম্পার করতো। তো আমি প্রচণ্ড মাকে মিস করছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমটা কেটে নিলাম। আর তোমাদের সাথে এই কথাগুলো বলতে পারলে আমি বেশ হালকা ফিল হয়। আর তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি তোমাদের সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারবো। কারণ এই ঘরটা আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করব, আর 1-2 মাসের মধ্যেই। তো
তো তখন আশা করি তোমাদের মনের মতো করে সুন্দর করে একটু চকচকেভাবে, একটু লাইটের প্রবলেম আছে এখানে, সেই কারণেই বলতে পারো আমার প্রচণ্ড একটু কোয়ালিটিটা ঠিকঠাক আসে না ভিডিওর। আর মানে কোথায় রাখবো ফোনটা বুঝতে পারি না, তো সেই কারণেই বলতে পারো যে ভিডিও কোয়ালিটি অতটা আমার ভালো নয়, সেটা আমিও জানি। তো আস্তে আস্তে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো। আর কি বলো তো, তোমাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা যে কোনো সব কিছুই আমি শেয়ার করতে ভালোবাসি। এই দেখো আমার আপেল কেটে নিয়েছি। আর চলো আজকের মতো টাটা, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো, গুড নাইট।